নমস্কার বন্ধুরা, নীরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো খারাপ নিয়ে আমরাও ভালো আছি। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। এই যে সকালবেলা দেখো, আমি যে তোমাদের বলেছিলাম আমার ড্রামে, বালতিতে, বস্তায় সব কিছু আমার ভরা ভরা রয়েছে। কারণ আমাদের তো জানোই আজকে হচ্ছে মৎস্যমুখী আমাদের কাকা শ্বশুরের। তা আমার এদিকে রান্নার যে আগের মেন জিনিস হচ্ছে আমার সজের, মানে সজের বলতে মশলাপাতির জায়গাগুলো সব ধোয়া ছিল, কিন্তু কিছু ঢালা হয়নি। আর আমার যেই বেশ কিছুটা জিনিস আছে, আবার বেশ কিছুটা জিনিস আমার নেই। সেই যেইগুলো আছে সেইগুলো আমি এখন ভরে নিই, কারণ এইটা আমার আগে প্রয়োজন, সবার আগে। কারণ রান্নাঘরের তো মেন জিনিস হচ্ছে মশলা। ওই মশলাগুলো দেখো বন্ধুরা, আমি নিয়ে বসে পড়েছি এখন মশলাদানি গুছাতে। চলো তাহলে বন্ধুরা, আমি মশলাদানিগুলো সব মশলা ভরে তারপরে তোমাদের কাছে আসছি। তা দেখো আমার মশলা ভরা, মোটামুটি মশলাগুলো আমার সব ভরা হয়ে গেছে। আর কয়েকটা মশলাদানি ফাঁকা আছে, সেইগুলো তোমাদের দাদাকে যে আজকে আমি ফর্দ দিয়েছি, আজকে ফর্দ দিলে তো আজকে আর মাল দেবে না, কালকে দেবে। আনলে পরে আবার ওর মধ্যে ভরে নেব। তাহলে চল, আমাদের ওই দোকানে না ফর্দ দিয়ে দিতে হয়, আগের দিন ফর্দ দিয়ে দিলে তারপরে ও ফর্দ অনুযায়ী দেখে দেখে সে ব্যাগের মধ্যে দিয়ে দেয়। দিলে আবার আবার সব আবার ঠিকঠাক করে দেখে শুনে আবার নিয়ে আসলে তারপরে আমরা আবার ঘরের মধ্যে ঢেলে রাখতে পারি। তা চলো বন্ধুরা দেখে নাও। এই দেখো, এইখানে আমি সব গুছিয়ে নিয়েছি। এইখানে হচ্ছে গুঁড়োগুলো উপরে থাকে আমার মশলা, আর এমনি গোটা মশলাগুলো নিচেই থাকে। উপরেও থাকে যে যেমন জিরে আছে, মৌরি আছে, পাঁচফোড়ন আছে, এগুলো হচ্ছে উপরে। তাহলে চলো, এই যে চা আর চিনিটা ঢেলেছি, এখনো পর্যন্ত চাল আসবে, চাল ঢালবো, অনেক কাজ বাকি। এতদিন সব ধোয়াধুয়ি হয়েছে, এবার সব গুছানোর পালা। এবার টুকটুক করে একটা একটা করে সব গুছাতে হবে। তাহলে চলো, আমি আবার পরে আসবো। তোমাদের দাদা আজকে নিয়ে এসছে ইলিশ মাছ, কালকে কোয়েল বলেছে বাবা ইলিশ মাছ আনবে। আমি ইলিশ মাছ দিয়ে সকালবেলা ভাত খাবো, ইলিশ মাছ ভাজা দিয়ে। ওই জন্য তোমাদের দাদা বড় আনতে পারেনি, কারণ বড় তো প্রচুর দাম। এইখানে ধরুন 500 ওজনের মাছগুলো 900 টাকা, 1000 টাকা, 1100 টাকা কেজি এইখানে। আর নিয়ে এসছে তোমাদের দাদা ছোট ছোট 3টে মাছ নিয়ে এসছে। সেই ওই ছোট মাছগুলোই হচ্ছে বললো 350 টাকার মাছ আছে। তার মানে বুঝতে পারছো আমাদের এখানে ছোট মাছের একটু দাম কম, আর বড় মাছের ছোঁয়াই যায় না। তাহলে চলো বন্ধুরা, অনেক বড় মাছ খেয়েছি বন্ধুরা, অনেক খেয়েছি, কিন্তু এখন আর সেই সামর্থ্য নেই, এখন আর খেতে পারি না। যাক, যখন যেরকম ভগবান যা জোটাবে তাই তাই আমাদের নিয়ে চলতে হবে, তাই না? সংসার মানেই তো এরকম, ভাঙা গড়া নিয়েই তো সংসার। তাহলে চলো। তা আমার এমনি মাছ ধোয়া হয়ে গেছে, নিয়ে এসছে ভোলা মাছ আর ইলিশ মাছ। ভোলা মাছ হচ্ছে ডল আর ডোরার, আর ইলিশ মাছ হচ্ছে আমাদের জন্য, কারণ ও তো আর ইলিশ মাছ খাবে না, আর ডোরা আর বা ডল দুজন এতে কাটা ভর্তি। তা বন্ধুরা চলো, কি এনেছে চলো তোমাদের দেখাই। দেখো, ডোরার এখানে কুমড়ো দিয়ে ভোলা মাছ বসিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে এই যে ভোলা মাছ এনেছে আর ইলিশ মাছ এনেছে। খুব একটা বড় না, ছোট সাইজের ইলিশ মাছ। এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা হয়নি, ধুয়ে রেখে দিয়েছি, এখন লবণ হলুদ মাখাইনি। তাহলে চলো, আমি আজকে তোমাদের শেয়ার করব রান্না। চলে এসেছি রান্নাঘরে। দেখো, একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে গুঁড়ো, কালো জিরে, আর হচ্ছে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল।
নিয়ে এবার এই মশলাটাকে একটু ভালো করে মেখে নিতে। আমি খুব একটা তেল দিলাম না, অল্প একটু তেল দিলাম, কারণ আমি লাস্টে নামানোর সময় তেল দেবো, ওই জন্য আমি দিলাম না। আর 2-4টে দানা মিষ্টি, ওই যে তোমাদের বলি না আমি মিষ্টি ছাড়া চলতে পারি না, না দিলে যেন আমার মনটা খুঁতখুত করে, ওই জন্যই 2-4টে চিনি দানা দিলাম। আর দিয়ে দিলাম অল্প সামান্য জল। এবার মাছগুলো এর মধ্যে ভালো করে ওলট পালট করে আমাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে দেখো বন্ধুরা, ভালো করে যাতে লবণ হলুদটা ওর মাছের মধ্যে ঢোকে। বন্ধুরা দেখলে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম এটা 8 ঘন্টার জন্য। আমি এবার ভোলা মাছটা ভেজে নিই, আর মাছের যে মাথাগুলো আছে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে শেয়ার করব যে মাছটা আমি কিভাবে কি করব। আর এদিকে দেখো ভোলা মাছ আর ইলিশ মাছের মাথাগুলো লবণ হলুদ মেখে আমি 8 ঘন্টার জন্য মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি, এদিকে ইলিশ মাছের যে মাথাগুলো আছে সেই মাথাগুলো ভেজে রেখে দেবো, কারণ পরের দিন আর একটা রেসিপি করার জন্য। তাই দেখো এগুলো মাছগুলো আমি মাছের মাথাগুলো আমি ভেজে তুলে রাখছি, রেখে দিয়ে এবার আমি ভোলা মাছগুলোকেও এক এক করে ভেজে নেবো, এই তেলের মধ্যেই আমি ভাজবো। তো দেখো এই যে ভোলা মাছ নিয়েছি, এখানে আছে চার টুকরোর মতো ভোলা মাছ আছে। এই মাছগুলো ভেজে নিয়ে রাখি, কারণ সকালবেলা কোয়েল ভাত খাবে। আর কোয়েল বললো মা আমাকে ভোলা মাছ ভেজে দাও, আমি ভোলা মাছ দিয়ে ভাত খাবো। তা তেল আমি যেইটুকু তেল ছিল সেই তেলটা তুলে নিলাম, আর সামান্য পরিমাণে 1 চামচের মতো তেল রেখে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা, এবার আমাকে আর একটু সামান্য জল দিতে হবে। জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটা রান্না করব। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে আর ঢাকা দিয়ে দিলাম। আর ইলিশ মাছ তো বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়তে ইলিশ মাছটা রান্না হয়ে যায়। এই যে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা আবার তুললাম, তুলে নিয়ে মাছটাকে আবার ওলট পালট করে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হয়ে এসছে, আমি এবার তেল দেবো, বেশ খানিকটা তেল দেবো, দিয়ে গ্যাস অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। কোয়েল সকালবেলা টিফিন নিয়েছে, দেখো ভাত আর ভোলা মাছ আর তরকারি। কিভাবে রান্না করলাম তোমরা তো দেখে নিলে, আমি এরকম করে করি, তোমরা কীরকমভাবে করো আমাকে একটু কমেন্ট করে বলো। আর কেমন লাগলো রান্নাটা তোমরা আমাকে কমেন্ট করে বলো। তাহলে চলো দেখি। এই যে বন্ধুরা দেখো আমি ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি, মাছের লুকটা হয়েছে দারুণ না বন্ধুরা। ভয়েস ওভার দিচ্ছি পরের দিন সকালবেলা বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। আর এদিকে দেখো ডোরাকে আমি দুপুর 12টার সময় খেতে দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা আমি সেই দুপুরের পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমাদের মা তো অসুস্থ ছিল। তারপরে কালকে আবার হঠাৎ আমার ছোট ননদের এমন অবস্থা, বাড়াবাড়ি এত, মানে ও রোগকে না চেপে রাখতে ও খুব ভালোবাসে। মানে ও যে পরে যে একটা বড় আকার ধারণ করে সেটা ও জানে না, বোঝে। মানে ওকে কত করে বলা হয় বলো, কত ওষুধ খাবো বৌদি, আর ভালো লাগে না ওষুধ খেতে। ওই জন্য না মানে আমরা খুব বকাবকি করি ওকে, ও কিন্তু শোনে না। কালকে হঠাৎ করে আমার ছোট ননদের এমন অবস্থা, খবর এসছে। আমাদের ছোট ননদের বাড়ি আমাদের বাড়ির পাশেই, জায়গা কিনে বাড়ি করেছে আমাদের এইখানেই। তা ও হঠাৎ এরকম অসুস্থ হওয়াতে তোমাদের দাদা কোয়েল সবাই চলে গেছে ওকে নিয়ে নার্সিংহোমে মানে নার্সিংহোমে যেতেই সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে, কারণ ওর খুবই শরীর খারাপ। ও নাহলে ও এইরকম এত শরীর খারাপ, ও নাহলে ও মুখ থেকে বের করে না যে আমাকে হাসপাতালে ভর্তি করো, এতটাই শরীর খারাপ। ওই জন্য তোমাদের কাছে আর আসতে পারিনি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বন্ধুরা পরের দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে টাটা বন্ধুরা। বন্ধুরা আমি সেই দুপুরের পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমাদের মা তো অসুস্থ ছিল। তারপরে কালকে আবার হঠাৎ আমার ছোট ননদের এমন অবস্থা, বাড়াবাড়ি এত, মানে ও রোগকে না চেপে রাখতে ও খুব ভালোবাসে। মানে ও যে পরে যে একটা বড় আকার ধারণ করে সেটা ও জানে না,
বোঝে, মানে ওকে কত করে বলা হয় বলো, কত ওষুধ খাবো বৌদি, আর ভালো লাগে না ওষুধ খেতে। ওই জন্য না মানে আমরা খুব বকাবকি করি ওকে, ও কিন্তু শোনে না। কালকে হঠাৎ করে আমার ছোটো ননদের এমন অবস্থা, খবর এসছে। আমাদের ছোটো ননদের বাড়ি আমাদের বাড়ির পাশেই, জায়গা কিনে বাড়ি করেছে আমাদের এইখানেই। তা ও হঠাৎ এরকম অসুস্থ হওয়াতে তোমাদের দাদা, কোয়েল সবাই চলে গেছে। ওকে নিয়ে নার্সিংহোমে ভর্তি, মানে নার্সিংহোমে যেতেই সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে, কারণ ওর খুবই শরীর খারাপ। ও নাহলে ও এইরকম এত শরীর খারাপ, ও নাহলে ও মুখ থেকে বের করে না যে আমাকে হাসপাতালে ভর্তি করো, এতটাই শরীর খারাপ। ওই জন্য তোমাদের কাছে আর আসতে পারিনি। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের আমি ভিডিওটা রাখলাম। পরের দিনে আমি ডল ডোরা আমার সংসার নিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসবো।